الذي مالك العرش العظيم وهدى وصراط مستقيم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الرحمة للعالمين الذي خاتم النبوة والرسالة الآخرين وعلى وأصحابه وأهل بيته ومن تبعهم أجمعين أولياء الكاملين والصديقين والشهداء والصالحين الذي لإعلاء كلمة الحق والدين أما بعد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। দূরে কাছে প্রবাসে যারা আমার লাইভ অনুষ্ঠানটি শুনছেন তাদের প্রত্যেককে মোবারকবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো পবিত্র কোরআন ও হাদিসের আলোকে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা ও তার শানে দরুদ ও সালাম। প্রিয় বন্ধুবর, আমি আজকের এই আলোচনা তিনটি ভাবে সাজিয়েছি। প্রথমে আমি পবিত্র কোরআন থেকে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এর বর্ণনা দেব। দ্বিতীয় নম্বরে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাবিব হুজুর তার পবিত্র হাদিস গ্রন্থ থেকে তার সম্পর্কে কি বলেছেন সে সম্পর্কে আলোকপাত করব। সর্বশেষ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শানে দরুদ ও সালাম আমরা কিভাবে কোথায় কিভাবে পড়ব সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় হাজিরিন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সর্বপ্রথমে আমি পবিত্র কোরআন থেকে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বর্ণনা করব। আমরা পবিত্র কোরআন পর্যবেক্ষণ করলে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 6টি বিষয় আমরা আলোকপাত করতে পারি। 1 সালাত তথা সল্লু, 2 সালাম তথা সাল্লিমু, 3 সিরাত তথা উসওয়াতুন হাসানা, 4 রহমত তথা রহমাতুন, 5 মাগফিরাত তথা সুপারিশ রউফুর রহিম, 6 মিলাদ তথা ইসমু আহমদ। প্রিয় বন্ধুবর, ফসলুস সালাতি আলান নবী তাআতুল্লাহি তাআলা ওয়ামতিসালু ওয়া আওয়ামিরিহি, অর্থাৎ মহান আল্লাহ তাআলার আনুগত্য এবং তার আদেশ নিষেধ মেনে চলা এবং হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার আজমত সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। প্রিয় বন্ধুবর, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহজাবের 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পবিত্র কোরআনে সর্বপ্রথমে যে আয়াতটি দিয়ে উপস্থাপন করেছেন সেটা হলো যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমার হাবিবের শানে বেশি বেশি করে সালাত এবং সালাম করো। প্রিয় বন্ধুবর, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত সম্পর্কে যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হলো যে ফায়ানালুল মুসলিমে আজরুন ওয়া সাওয়াবুত তাআতুল্লাহি ওয়া সুবহানাহু ওয়া ইয়াক্তাদিরু বিহি ফিস সালাতি আলান নবী কামা আন্না ফিস সালাতি আলান নবী তা'যীমান লাহু ওয়া তাকমিলান লাহু লিল ঈমান ওয়া জিয়াদাতু ফিল হাসানাতি ওয়া তাকফিরা লিসাইয়াতি। সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসির প্রণেতা বলেছেন, একজন মুসলিম আল্লাহর আনুগত্যের সব লাভ করে এবং নবী উপর দরুদ পাঠের মাধ্যমে, তার অনুসরণ করার মাধ্যমে
অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা যে বিষয়টি উপলব্ধি হয় সেটা হলো হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালামের মাধ্যমে মুসলমানগণ তার ঈমানকে পরিপূর্ণ করে, সৎকর্মকে বৃদ্ধি করে এবং পাপের কাফারা হিসাবে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পড়ে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসিরে কুরতুবী রাহমাহুল্লাহ তিনি বলেছেন, ফি হাযিল আয়াতিল কারীমাতি শাররাফাল্লাহু তাআলা বিহা নাবিয়ুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি ওয়া মামাতিহি। অর্থাৎ তাফসিরে কুরতুবী, তাফসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি অত্র আয়াতে বলছেন যে সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবন এবং তার মৃত্যুকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং মৃত্যুকে সম্মানিত করেছেন। এখন আসুন, সালাত আরবি শব্দ, এর বিভিন্ন অর্থ হতে পারে। অত্র সূরায় তাফসিরে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কাম আল্লাহু তাআলা বিযিকরি মুনজিলাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাযিল আয়া হাইসু ইন্না সালাতা মিনাল্লাহি তাআলা মা হিয়া ইল্লা রাহমা মিনহু ওয়া রিদওয়ানুহু ওয়া সালাতুল মালাইকাল কিরামি ফিহা দুআ ওয়াল ইস্তিগফারু ওয়া সালাতুল উম্মাতিল আরাবিয়্যাতি ওয়াল ইসলামিয়্যাতি ফিহা দুআ ওয়া তা'যীমুন লিআমরিহি। অর্থাৎ ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি উর্দিতি দিয়ে মাকারিমুল আবরার নামক কিতাবে তিনি উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সালাত তথা সালাম দিতে বলেছেন তার তিনটি অর্থ রয়েছে। প্রথম অর্থটি হচ্ছে আল্লাহ তাআলা নিজে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়েন। সেই দরুদ শব্দের অর্থ হচ্ছে রহমাতুন ওয়া রিদওয়ানুহু। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত, তার পক্ষ থেকে রহমত বর্ষণ করেন এবং তার সন্তুষ্টি জানান দেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সকল ফেরেশতাগণ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়েন। সেই সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া এবং ইস্তেগফার। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, অর্থাৎ ফেরেশতাগণ তার শানে দোয়া এবং ইস্তেগফার পাঠ করেন। এবং সর্বশেষ হচ্ছে যে উম্মতে মুহাম্মাদিরা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যেহেতু আল্লাহ এবং স্বয়ং ফেরেশতা আজমাইন তারা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পড়েন, তাহলে হে মুমিনগণ তোমরা কেন বসে থাকবে? তোমরাও তোমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, তাকে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। অর্থাৎ যিকরুল্লাহি লিযাকিরিন, আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন যারা তাকে স্মরণ করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অর্থাৎ তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অত্র আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া যাকারুল্লাহি ইস্তামিলু তাআতি লিকুল্লি আনওয়াইহা ওয়াস সালাতু আলান নবী মিন আযমি আনওয়াই যিকরি ওয়া ইবাদাতিল্লাহ ওয়ালাউ লাম ইয়াকুন লিযিকরি ইল্লা মা হাদাল ফাদলু কাফা বিহি শারাফা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এর স্মরণে সকল প্রকার আনুগত্যের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা অর্থ হচ্ছে যে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে তার প্রত্যেকটা বিষয় স্মরণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ অন্তর্ভুক্ত। এবং হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা আল্লাহর স্মরণ ইবাদতের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধরন। স্মরণের কোনো মূল্যই থাকলো না
যদি আল্লাহ রাব্বুল আলামিন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথা উপযুক্ত সম্মান না দিতেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তার এ থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কল্যাণকর, যত শান্তি, যা কিছু দিয়েছেন সব আল্লাহ রাব্বুল আলামিন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন সালাম বা শান্তি কামনা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সালাম এবং দরুদ, অর্থাৎ আমরা যে সল্লু সম্পর্কে আমরা জানলাম, সল্লু এবং সালাম সম্পর্কে আমাদের জানার আগে অর্থাৎ আমাকে আগে পার্থক্য জানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রদত্ত সূরা আহজাবের মধ্যে আয়াতে উল্লেখ করেছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, অর্থাৎ তোমরা বেশি বেশি করে তোমাদের নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করো এবং তার শানে বেশি বেশি করে সালাম পাঠ করো। প্রিয় হাজিরিন, এই দৃষ্টিকোণ থেকে সালাম তথা দরুদ একমাত্র হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস এবং পবিত্র কোরআন দ্বারা আদিষ্ট হয়েছেন, অর্থাৎ অন্য কোনো নবী রাসূলের উপর সালাত তথা দরুদ পাঠ করার নির্দেশ করা হয় নাই। কিন্তু সালাম এটা শান্তি এটা তথা যে কারোর জন্য শান্তি কামনা করা, অর্থাৎ সকল জীবিত মৃত নবী রাসূল এমনকি সাধারণ মানুষের সাক্ষাতে অসাক্ষাতে পরস্পর বদান্যতা দেখাতে ইসলাম এই সালাম প্রদান এবং ইসলাম এই বিষয়ে শিক্ষা দিয়েছেন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা উপলব্ধি করতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র কোরআনে সূরা আহজাবের শেষ 56 আয়াতে সাল্লিমু তাসলিমা বলেছেন, অর্থাৎ তাকে যথাযথ সালাম জানাও। আমি আগেই বলেছি সালাত এবং সালাম এক নয়। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পার্থক্য নির্ধারণ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমাদেরকে বুঝতে হবে সালাত এবং সালামের মধ্যে পার্থক্য কী। সালাত তথা দরুদের উদ্দেশ্য হচ্ছে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করে পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতিহা পাঠ, উম্মতে মুহাম্মাদি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য, আউলে ইকরামদের জন্য ইসলে সব রেসানি করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আশা করা, এইটাই মূলত বসে করা হয়, এটাই মূলত সালাম। আর সালাম বাহ্যিকভাবে দাঁড়িয়ে দেওয়াই উত্তম। আমরা যদি পর্যবেক্ষণ করি, হাদিস যদি পর্যবেক্ষণ করি, সালাম এটা বাহ্যিকভাবে দাঁড়িয়ে দেওয়াই উত্তম। কারণ চলমান ব্যক্তি, উপবিষ্ট ব্যক্তিকে, আরোহী ব্যক্তি, পদব্রজ ব্যক্তিকে, কম সংখ্যক বেশি সংখ্যক লোককে, ছোটরা বড়দেরকে সালাম দেবে, ছাত্র শিক্ষককে সালাম দেবে, সন্তান বয়োজ্যেষ্ঠকে সালাম দেবে, এটাই আদব। এমনকি কবর জিয়ারত তথা কবরবাসীকে আমরা যে সালাম দেব, সেই সালামটা দাঁড়িয়েই দেব, এটাই নবীর সুন্নত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসেন পবিত্র কোরআনে সালাম সম্পর্কে কি বলা হয়েছে। আমরা জানি পবিত্র কোরআনে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে সকল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে সালাম দিয়েছেন। যেমন সূরা সাফফাতের মধ্যে 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালামুন আলা নূহি ফিল আলামিন, অর্থাৎ সালাম নূহ আলাইহিস সালামের প্রতি, যিনি জগতের সমস্ত জগৎবাসীর নবী। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালামুন আলা ইব্রাহিম, তো ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। সূরা আস-সাফের মধ্যে বলেছেন সালামুন আলাল মুরসালিন, অর্থাৎ বর্ষিত হোক সকল রাসূলদের প্রতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সূরা আস-সাফফাতের 120 নম্বর সূরাতে আল্লাহ রাব্বুল বলছেন সালামুন আলা মূসা ওয়া হারুন। তাহলে বোঝা গেল যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় নবীদেরকে সালাম দিয়েছেন। এই জন্য আমরা সকল নবীগণ এবং রাসূলগণের নাম শুনলে আলাইহিস সালাম বলি, এটা পবিত্র কোরআনের শিক্ষা। প্রিয় শ্রোতা বন্ধুরা, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা এখন কিভাবে সালাম দেব। আমাদের নবীজির প্রতি
আল্লাহর ভালোবাসা সীমাহীন। নবীর প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম এতই গভীর যে তাকে সারা পবিত্র কোরআন শরীফে তাকে নাম ধরে ডাকেননি, অর্থাৎ সালামুন আলা মুহাম্মদ, তাকে সালাম, হে মুহাম্মদ তোমার উপর সালাম, এই বলে তিনি ডাকেননি। অর্থাৎ তিনি মহাব্বতের সাথে তিনি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন। যেমন সূরা মুজাম্মিলে 1 ও 2 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর আবৃত ব্যক্তি, আপনি রাতের সামান্য সময় রাত্র জাগরণ করুন। সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির। ইয়া হাজিরিন, বোঝা গেল যে হুজুর হযরত ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কাপড় আবৃত ব্যক্তি, উঠুন, তারপর সতর্ক করুন এবং আপনার রবের চেষ্টা ঘোষণা করুন। প্রিয় বন্ধুবর, সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু আত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, হে নবী, আল্লাহ তাকওয়া অবলম্বন করুন এবং কাফের ও মুনাফিকদের আনুগত্য আপনি করবেন না। প্রিয় বন্ধুবর, এখানে ইয়া আইয়ুহান নাবী অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নাম উচ্চারণ না করে তিনি ইয়া আইয়ুহান নাবী বলেছেন। এই জন্য ওলামে কিরামগণ ইয়া নবী সালামু আলাইকা বলে সম্বোধন করে। প্রিয় হাজিরিন, কিন্তু নবুয়ত ও রিসালাতের সাক্ষী করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একসাথে পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, তার পরিচয় তুলে দিয়েছেন। যখন অর্থাৎ কোনো কাফের মুশরিকরা যখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন তুলেছেন, তখন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এবার তুলে ধরেছেন। সূরা আহজাবে 40 নম্বর আয়াতে রয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। অর্থাৎ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের নিকট যে পুরুষ, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কারো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। শুধু তাই নয়, সূরা ফাতাহ 29 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এইভাবে জগৎবাসীকে পরিচয় করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দা, অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠিন। প্রিয় বন্ধুবর, তাহলে বোঝা গেল যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনে তাকে সুন্দরভাবে সম্বোধন করেছেন। এখন আসুন আমরা কিভাবে আমরা সালাম দেব। সর্বপ্রথমে আমরা হুজুর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দেওয়ার প্রক্রিয়া জানতে হলে আমাদেরকে জীবিত সকল মুসলিম ভাইদের সাথে সাক্ষাতে যে সালাম বিনিময় সে সম্পর্কে জানতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে তার অধিবাসীদের সম্প্রীতি সম্পূর্ণ অনুমতি না নিয়ে, অর্থাৎ তাদেরকে সালাম না দিয়ে তোমরা প্রবেশ করো না। সূরা আনআমের 54 নম্বর আয়াতে সালাম সম্পর্কে এইভাবে বলেছেন, ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। অর্থাৎ তাহলে বোঝা গেল যে যারা জীবিত তাদেরকে আমরা কিভাবে সালাম দেব পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। অর্থাৎ যারা আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে, তারা যখন তোমাদের কাছে আসে, কোনো মুমিন ব্যক্তি তোমাদের কাছে আসে, তখন তোমরা সালাম দিও। প্রিয় হাজিরিন, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে একজন মুসলমান অপর মুসলমানকে সালাম দেবে, এটাই আসসালামু আলাইকুম, এটাও কোরআনের শিক্ষা। অর্থাৎ জীবিত ব্যক্তিকে আমরা এইভাবে সালাম দেব। আসুন মৃত্যু ব্যক্তির প্রতি সালাম, অর্থাৎ কোনো ঈমানদার মৃত্যুবরণ করলে ফেরেশতাগণ তাকে সালাম দেয়, তাকে জান্নাতের কামনা করে। সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এইভাবেই উল্লেখ করেছেন, অর্থাৎ বলেছেন ফেরেশতারা যারা মৃত্যু ঘটায় উত্তম অবস্থা, অর্থাৎ যারা মুমিন অবস্থায় মৃত্যুবরণ করে তাদের উপর ফেরেশতা আজমাইনগণ তাদের উপর সালাম দেন। এজন্যই কোনো মুসলমান কবরে পাশ দিয়ে গেলে আমরা তাকে সালাম দেই বসে নয়, বরং দাঁড়িয়ে
হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম সম্পর্কে কবরবাসীকে সালাম দিয়েছেন যে আল বাকিয়া ফাকামা ফাআতাল কিয়ামা সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মারাতিন। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির নিকট এলেন এবং তিনি উঠে দাঁড়ালেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন এবং তাদের জন্য দোয়া করলেন এবং 3 বার হাত তুললেন। মুসলিম। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, আমরা কিভাবে সালাম দেব, সালামের আদব রয়েছে। কেননা আমরা স্বাভাবিক অবস্থায় হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন আমরা আসসালামু আলাইকুম, বা কোনো মুসলমান যখন জীবিত অবস্থা থাকে তা আসসালামু আলাইকুম বলে সালামের জবাব দিতে হয়। তার বিপরীত দিলে এটা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। আতাইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকুলতু আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ ফাকালা লা তাকুল আলাইকাস সালাম ফাইন্না আলাইকাস সালামু তাহিয়াতুল মাউতা। অর্থাৎ একদা একজন সাহাবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন, আলাইকাস সালাম, হে রাসূল আপনার উপর সালাম। কিন্তু রাসূল পাক বললেন, তোমরা আলাইকাস সালাম বলো না, কারণ এটা যারা মৃত্যু ব্যক্তি তাদেরকে সালাম দেওয়া হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন এই যে আমরা সালাম দেই হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শানে, যেমন মিলাদ, সিরাত, জলসা যে নামেই বলি না কেন, এইগুলো হলো হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করার মাধ্যম। কিন্তু দাঁড়িয়ে তথা কিয়াম, বসে তথা জুলুস, অথবা শুয়ে বা জুনুব বা নম, এটা কিভাবে সম্মান দিতে হবে তা পবিত্র কোরআনে উল্লেখ করা হয় নাই। তবে আল্লাহকে চেনার জন্য, তার সৃষ্টি ফিকির করার জন্য এবং গবেষণা করার মাধ্যম হচ্ছে দাঁড়িয়ে বসে সকল অবস্থায় বৈধতা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য গুণগান দাঁড়িয়ে পড়তে পারবো না, তা কী করে হয়? সূরা ইমরানে 199 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, যারা আল্লাহকে স্মরণ করতে চাও তারা দাঁড়িয়ে, বসে, শুয়ে সকল অবস্থায় তোমরা স্মরণ করতে পারো। ওয়াতাফাক্কারু ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমানসমূহ জমিনসমূহ সৃষ্টির সম্বন্ধে যদি চিন্তা করে এবং সে বলে, হে আমাদের রব, আপনি এইগুলো অনর্থক আপনি সৃষ্টি করেন নাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টির চেয়ে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ও রাফা'না লাকা যিকরাক, হে রব, আমি আপনার মর্যাদাকে সুউচ্চ করে দিয়েছি, আপনার নামকে সমুন্নত করে রেখেছি। সুতরাং আমাদের উচিত যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান সেইভাবেই প্রকাশ করা। অপর আয়াতে সূরা আল ফাতাহ 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা। অর্থাৎ তোমরা যদি মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, তাকে সাহায্য করো, তাকে সম্মান করো, শ্রদ্ধা করো, ভক্তি করো, এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা মহিমা ঘোষণা করো। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেভাবে আমরা সকাল সন্ধ্যা জিকির করি, তদ্রূপ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকাল সন্ধ্যা বলতে সকল সময় হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান, তার দরুদ ও সালাম পড়তে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কেনই বা দাঁড়িয়ে দেব না? আমাদের মধ্যে অনেক বিভ্রান্ত হয়, কেন আমরা দাঁড়িয়ে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে কিয়াম করি। আসলে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম, আজমত এখন দাঁড়িয়ে, বসে, শুয়ে সকল অবস্থায় করা যায়। একজন সাধারণ মানুষ যদি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধা ভক্তি করতে পারে, একজন ইহুদির সম্মানে যদি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারে, তার সাথীগণ যদি দাঁড়াতে পারে, তাহলে আমরা কেন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা দাঁড়িয়ে কিয়াম করতে পারবো না? প্রিয় হাজরিন,
আমরা একটা আয়াত, একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা মাররা বিনা জানাজাতু ফাকামা লাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুমনা বিহি ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতুল ইয়াহুদ ক্বালা ইযা রাআইতুমুল জানাজা ফাকুমু। হাজিরিন, এই কথাটা, এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে। অর্থাৎ একজন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের নিয়ে বসেছিলেন। এমন সময় সাহাবা আজমাইনের সামনে দিয়ে, হুজুর হযরত মুহাম্মদের সামনে দিয়ে একটা জানাজা যাচ্ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবী আজমাইন বললেন, আমরাও দাঁড়িয়ে গেলাম। তখন একজন সাহাবী নিবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো জানাজাতুল ইয়াহুদ, এটা তো ইয়াহুদের জানাজা, তাহলে আমরা কেন দাঁড়াবো? তখন রাসূল বললেন যে তোমরা যে কোনো জানাজা দেখলেই দাঁড়িয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো মুসলমান নয়, একজন মুশরিক কাফের একজন মানুষ এই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছে, তার কোনো সব যদি যাত্রা দেখা হয়, তার সম্মানে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে যেতে তিনি হুকুম করেছেন। শুধু তাই না, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শানে দাঁড়িয়ে তার শানে সালাম পড়ার ফজিলত বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া কানা কাঈদান গফিরা লাহু ক্বাবলা আন ইয়াকুমা ওয়া ইন কানা কাঈমান ইয়াগফিরু লাহু ক্বাবলা আন ইয়াকিদা। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আনাস থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলবে, ওয়া কানা কাঈদান, এবং সে যদি উপবিষ্ট অবস্থা থাকে, গফিরা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, ক্বাবলা আন ইয়াকুমা, তো দণ্ডমান হওয়ার আগে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, ওয়া ইন কানা কাঈমান, আর যদি সে দাঁড়ানো অবস্থায় যদি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পড়ে, গফিরা লাহু, তাকে মাফ করে দেবেন, ক্বাবলা আন ইয়াকউদা, অর্থাৎ দাঁড়িয়ে থেকে বসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জন্য আমরা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাম দিই, কেন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাম তিনি হচ্ছে হায়াতুন নবী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরাদ্দা আলাইহিস সালাম, রাহু আবু দাউদ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যদি আমাকে সালাম দেয়, আমি তার সালাম কখনো ফেরত যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহকে আবার আমার হৃদয় প্রতিস্থাপন করেন। এমনকি এই রূহ যখন আমাকে প্রতিস্থাপন করেন, আমি তখন ওই ব্যক্তির সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন পবিত্র কোরআনে তৃতীয় নম্বরে যে বিষয়টি আলোচনা করা হয়েছে, সেটা উসওয়া হাসানা অর্থাৎ সিরাত। অর্থাৎ আমি একটা কথাই বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মিলাদ তার সিরাত, অর্থাৎ মিলাদ এবং সিরাত সম্পূর্ণ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমত। এখানে মিলাদকে বাদ দেওয়া যাবে না, আবার সিরাতকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা আহজাবে 21 নম্বর আয়াতে সিরাত বর্ণনা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ অবশ্যই তোমাদের নিকট আমি রাসূল পাক সাল্লামকে পাঠিয়েছি উত্তম চরিত্রের অধিকারী করে। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আর এই শুধু তাই নয়, এই উত্তম চরিত্র সম্পূর্ণ পবিত্র কোরআনে হুজুর হযরত মুহাম্মদ সাল্লামের মডেল বা তার উসওয়া হাসানা তার নিকটে এসেছে পবিত্র কোরআন। প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি বিষয় না বললে নয়, অর্থাৎ যার মাধ্যমে পবিত্র কোরআন এসেছে, পবিত্র কোরআনের জন্মদিনের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ আবার লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শুধু পবিত্র কোরআন রাসূল পাক সাল্লাল্লাহু কাছে এসেছে, আসার কারণে এই পবিত্র কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন, এবং রমজান মাসের একটি রাতকে শবে কদর হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। অথচ
যে নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যদি না আসতো তাহলে পবিত্র কোরআন আসতো না, আমরা সঠিক রাস্তা পেতাম না। যার প্রশংসা আল্লাহ মুগ্ধ, পুরা পবিত্র কোরআন জুড়ে তার প্রাণ, তার শানে মিলাদ করতে অনেকে আপত্তি জানান, অনেকে বিরোধিতা করি, জানি না প্রিয় বন্ধুবর। তাহলে যে যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি স্বয়ং, শুধু তাই নয়, তার নিকট পবিত্র কোরআন এসেছে, কোরআনের জন্য একটা মাসকে তিনি কি করেছেন, ফরজ করে দিয়েছেন। তাহলে যে রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন তার জন্য কি আমরা দরুদ সালাম পড়ব না? প্রিয় শ্রোতা বন্ধুরা, চতুর্থ নাম্বার হচ্ছে রহমত তথা দয়া। আমি আগেই বলেছি হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন রহমত স্বরূপ। এই পৃথিবীতে তিনি আমাদের নিয়ামত স্বরূপ এই পৃথিবীতে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে 107 নম্বর আয়াতে বলছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করছেন, আমি হে রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর কাছে রহমত স্বরূপ প্রেরণ করেছি। অত্র আয়াতে আল্লাহ তাআলা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলমানদের রহমত বলেন নাই, বরং সকল ধর্মের অনুসারীদের নিকট রহমতের কারণ, এবং হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে তিনি নিয়ে এসেছেন শুধু রহমতের জন্য। প্রিয় হাজিরিন, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল বিফদলিল্লাহ বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়াহুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, বলুন আল্লাহর অনুগ্রহ ও রহমতে, সুতরাং এই নিয়ে, অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ, সুতরাং এই নিয়ে যেন তারা খুশি হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা তাকে স্মরণ করব, কারণ তিনি দয়ার সাগর, তিনি করুণাময়, তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন গুণে গুণান্বিত। কেননা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার 128 নম্বর আয়াতে তার দয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বলছেন, তোমাদের নিকট একজন মানুষ এসেছেন, একজন রাসূল এসেছেন, তার জন্য কষ্টদায়ক যা তোমাদেরকে পীড়া দেয়, তিনি তোমাদের কল্যাণকামী মুমিনদের প্রতি দয়ালু এবং স্নেহশীল পরম দয়ালু। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রউফুর রহিম। শুধু তাই নয়, শুধু কি রউফুর রহিম না, তিনি শুধু রউফুর রহিম না, তিনি মাগফিরাত দাতা, তিনি সুপারিশকারী। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, তার প্রতি ঈমান এবং তার সাহাবীদের প্রতি ভালোবাসা ইত্যাদি ন্যূনতম যে ব্যক্তির মাঝে থাকবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পাপ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দিন, ওই ইহুদি খ্রিস্টান থেকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর তোমরা যদি আল্লাহ রাসূলকে ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপরাশি ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু রাসূলের জন্য নয়, বংশধরদের সাথে উত্তম ব্যবহার করতে বলেছেন। সূরা আশ-শুরা 23 নম্বর আয়াতে বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মুআদ্দাতা ফিল কুরবা। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, আমার আত্মীয়তার যারা আমার রক্ত তাদের সাথে যেন সুন্দর ব্যবহার করে, আর তাদের সাথে সুন্দর ব্যবহার করা এটাই সবচেয়ে বড় প্রতিদান। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু সেই সাথে সাহাবা আজমাইনদের প্রতি সন্তুষ্ট রাখতে হবে। সাহাবা আজমাইনের প্রতি আল্লাহর সন্তুষ্টি সূরা তাওবার মধ্যে রয়েছে, ওয়াস-সাবিকুনাল আউয়ালিন মিনাল মুহাজিরিন আল আনসার ওয়াল্লাযিনা তাবাহুম বিল ইহসানি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর বলছেন, মুহাজির আনসারদের মধ্যে যারা প্রথম
অগ্রগামী, তাদেরকে অনুসরণ যারা করেছে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, অর্থাৎ তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই একজন সাহাবীর নাম আমরা উচ্চারণ করলে, আমরা শুনলে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি। আর এটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এইভাবে পড়তে, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সর্বশেষ পবিত্র কোরআনে যে বিষয়টি গুরুত্বের সাথে বলবো সেটা হলো মিলাদ তথা জন্মতত্ত্ব। মিলাদ নিয়ে যখন আমরা আসি তখন অনেকে অনেক কিছু বলে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে সূরা আস-সাফের ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বুনাইয়া ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরুসুলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। অর্থাৎ পবিত্র কোরআনেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্ম বৃত্তান্ত বলছেন। স্মরণ করুন, যখন মরিয়মের পুত্র ঈসা বলেছিলেন, হে বনি ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসাবে আমি এসেছি। আমার পূর্বে অনেক তোমাদের কাছে তাওরাত এসেছে, তোমাদের কাছে অনেক কিছু এসেছে। আমি সত্যায়ন করছি যে আমার পরে একজন ব্যক্তি আসবে, সেই ব্যক্তির নাম হচ্ছে ইসমু আহমদ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এসেছেন তাদের উপরে যত আসমানি কিতাব, যত সহিফা নাজিল হয়েছে, এই সবগুলোতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা ঘোষণা করা হয়েছে। এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে সেইখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ প্রশংসা সহ তার আগমনের খবর দেওয়া হয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আয়াতুকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। হে পরওয়ারদিগার, তাদের মধ্যে থেকে তাদের নিকট একজন রাসূল পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবে, তাদেরকে হিকমত, কিতাব এবং হিকমত শিক্ষা দেবেন এবং তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয় তুমি মহাপ্রকৃতিশালী হিকমতওয়ালা। সূরা বাকারা। শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতটা এইভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। সমস্ত উলামা ইকরামগণ কদ জাআকুম নূরুন মিনাল্লাহ আই নূরুন আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে, তত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এবং আরেকটি স্পষ্ট কিতাব এসেছে হলো পবিত্র কোরআন। তাহলে বোঝা গেল হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা, তার জন্ম কথা পবিত্র কোরআনেই বলেছেন। শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জন্মদিনের কথা তিনি ঘোষণা করেছেন, এবং তিনি প্রতি বৃহস্পতিবার শুক্রতান স্বরূপ তিনি রোজা রাখতেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা আন সাওমি ইয়াউম ইসনাইনে ফাকালা যালিকাল ইয়াউমু উলিদতু ফীহি ওয়া উনজিলা আলাইয়া ফীহি ওয়া নাযালা ওহী আলাইয়া ফীহিল কুরআন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে এসেছে যে হুজুর হাসান বলছেন, আমি এই দিনেই জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই দিনে রোজা রাখি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আসুন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা, তার মর্তবা কেমন ছিল আমরা হাদিস থেকে আলোকপাত করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, তালালাতু আলাল উজুদি সালাতু আলান নবী, অর্থাৎ নবী হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করা, দোয়া করা, এটা দানশীলতার লক্ষণ। এটি উদারতার ইঙ্গিত দেয়। হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যাখ্যা করে আমরা যে বিষয়টি অবলোকন করতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করল অথচ তার নাম উল্লেখ করার পর সে কিছুই বলল না, সে কৃপণ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জাইমা আনফুন রাজুলিন, ওই ব্যক্তির নাকটা ক্ষত হয়ে যাক, যুকিরতা ইনদাহু ওয়ালাম ইউসাল্লি আলান নবী, অর্থাৎ
যে ব্যক্তির সামনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে স্মরণ করা হয় অথচ তার দরুদ পাঠ করে না। এই জন্য তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন, ফায়ান বাগি আলাল মুসলিমে মুবাদারাতু আলা সালাতি আলা নবী ইনদা যিকরাহু, অর্থাৎ সকল অবস্থায় মুসলমানদের উচিত হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে তার শ্রদ্ধা করা, তার ভক্তি করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, দালালাতু আলা তাওকীরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত, শ্রদ্ধা, ভক্তি করা। পবিত্র কোরআন আগেই আমি পূর্বে আলোচনা করেছি, পূর্বে চলে গেছে। হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বলছেন, লিতুমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, অর্থাৎ তাকে সকাল সন্ধ্যা সম্মান করো, শ্রদ্ধা করো, ভক্তি করো। প্রিয় হাজিরিন, প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জন্য প্রখ্যাত আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওয়া মা'আনা তাকরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফুহু ওয়া তাকরিমুহু ওয়া তা'যীমুহু ওয়া সালাতু আলাইহি মিন আযমি আনওয়াই ওয়া তাওকীরি ওয়া তাশরিফি লাহু, অর্থাৎ নবীকে শ্রদ্ধা করার অর্থ হলো তাকে সম্মান করা, তাকে মর্যাদা দেওয়া, তাকে মহিমান্বিত করা, তার জন্য প্রার্থনা করা, তার প্রতি শ্রদ্ধা ও সম্মানের অন্যতম শ্রেষ্ঠতম রূপ হচ্ছে তার সামনে বেশি বেশি দরুদ ও সালাম পড়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পড়া সবাবু ইস্তিজাবাতি দুআয়ে ওয়া মাগফিরাতিল যুনুবে, অর্থাৎ দোয়া কবুল হওয়ার অন্যতম কারণ এবং পাপ ক্ষমা হওয়ার অন্যতম কারণ। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, অর্থাৎ আল্লাহর শানে দরুদ ও সালাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপ রাশি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আলামাতু মিন আলামাতিল ঈমান, শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার প্রতি দরুদ সালাম পাঠ করা, এটা অনেক বড় ঈমান। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ ফি সাওয়াফি সালাতিল্লাহি আলা মান ইউসাল্লি আলান নবী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রার্থনা করা এটা অনেক বড় ইবাদত। কেননা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমাদের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক ভালো না বাসবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করা এটা রফউদ দারাজাতে অনেক বড় উচ্চ সম্পূর্ণ মর্যাদা। ফি জান্নাতি, জান্নাতের জন্য, ওয়া ইয়াউমুল কিয়ামাতে, এবং কিয়ামতের দিবসের জন্য, অর্থাৎ কিয়ামতের দিবসের জন্য, জান্নাতের জন্য হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ সালাম পড়া অনেক বড় মর্তবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন ওয়া খাত্তাত আনহু আশারা খতিয়াতিন ওয়া রফিয়াত লাহু আশারা দারাজাতিন, রাওয়াহুন নাসাই। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দরুদ সালাম পড়বে, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত নাযিল করবেন এবং 10টি পাপকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেবেন এবং তাকে 10টি মর্যাদা দান করবেন, 10টি মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই জন্য আমাদেরকে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শানে বেশি বেশি দরুদ সালাম করতে হবে। শুধু তাই নয়, সওয়াফি ফিল কুরবি মিনান নবী ওয়া মিসালিহি রদ্দা জামিলি লাহু, অর্থাৎ রাসূলের সান্নিধ্য লাভের জন্য তার অনুগ্রহ ফিরিয়ে দেওয়া একটা অন্যতম উপায়। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের উপর রহমত স্বরূপে এসেছেন, অর্থাৎ তিনি যে আমাদের জন্য জান্নাত, আমাদের উম্মতের শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, এই জন্য তার প্রতি আমাদের সম্মান জানানো উচিত, তার প্রতি আমাদের মহব্বত জানানো উচিত। এই মহব্বতের জন্য আমরা অধিক পরিমাণে তার সাথে দরুদ সালাম পড়ব। কেননা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাস সালাহ। সুবহানাল্লাহ। তিরমিজি। অর্থাৎ আল্লাহ বলছেন, আউলান নাসি বি ইয়াউমিল কিয়ামা,
কাল কিয়ামতের ময়দানে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই হবে আকসারুহুম আলাইয়া সালাত, যে ব্যক্তি আমার সামনে অধিক পরিমাণে দরুদ সালাম করে সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আশা করি, অথচ আমরা কি জানি দরুদ সালাম পাঠ করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে ময়দানে আমাদেরকে সুপারিশ করবেন এই দরুদ সালামের কারণে। প্রিয় হাজরিন, হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস না বলে নয়, আল্লাহ রাসূল বলছেন, মা কাদা কওমুন মা কাদান লাম ইয়াজকুরু ইসমাল্লাহ ফিহি ওয়া আযযা ওয়া জাল্লা ওয়া ইউসাল্লিমু আলান নবী ইল্লা কানা আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। অর্থাৎ মা কাদা কওমুন, তোমরা ওই মজলিসে বসবে না যে মজলিসে লাম ইয়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহর জিকির হয় না, ওয়া ইউসাল্লু আলান নবী, এবং রাসূল ইসলামের সালাম হয় না। প্রিয় হাজরিন, শুধু তাই বলে নাই, শুধু এইখানেই নাই, বলছেন যারা যে মজলিসে আল্লাহর জিকির করবে না, আল্লাহ রাসূল ইসলামের সালাম হবে না, তার প্রতি হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাশরের ময়দানে তার সম্পর্কে কিছু দেখবেন না। হাসরাতান ইয়াউমুল কিয়ামা, অর্থাৎ তার কিয়ামতের দিন হুজুর হযরত মুহাম্মদ সাল্লাম তার দিকে তাকাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্তবা, তার ফজিলত সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আসুন আমরা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াগুস সালাতি আলান নবী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কীভাবে আমরা তার শানে দরুদ ও সালাম করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সম্পর্কে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাইতুম আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহসিনু সালাতা আলাইহি, রাহু শাফিঈ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূলকে বলেছেন, ইযা সাল্লাইতুম, যখন তোমরা সাল্লাইতুম আলান নবী, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তোমরা দরুদ সালাম পড়বে, ফাহসিনু সালাতা আলাইহি, তার জন্য তার উপর সুন্দরভাবে সালাত কায়েম করো, তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা হাদিসে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে সম্মান করতেন, কীভাবে তার সামনে দরুদ ও সালাম পড়তেন। আন বাশির ইবনে সাআদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফিয়াতি সালাত আলাইহি, অর্থাৎ হযরত বাশির ইবনে সাঈদ থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো একদিন রাসূল পাক সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হযরত মুহাম্মদ সাল্লামকে কীভাবে সালাম দেব? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ, রাহুল বুখারী ওয়াল মুসলিম। তাই বোঝা গেল যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরুদ ইব্রাহিম শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, নবীর জন্য প্রার্থনা করার ব্যাখ্যা সম্পর্কে বলা হয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ইয়াকুলু আবু আলিয়া রাহিমাহুল্লাহ, আবু আলিয়া রহমতুল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা ইয়াদউ রাব্বাহু ইয়াকুলু আল্লাহুম্মা আসনি আলাইহি ফি মালাই আলা ওয়া মাকসুদু হুনা ফি হুয়া মাদহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দরুদ ইব্রাহিম এর মধ্যে যে আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলি, এখানে মূল উদ্দেশ্য হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, তাকে শ্রদ্ধা ভক্তি করা। এখানে ওয়াজিআ ফিল লুগাতে আন আসলা হাযাল লফজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে মূল বিষয় হলো হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা করা, তাকে সম্মান করা। এখন কথা হলো, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কি দরুদ ইব্রাহিমের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো? না। ওয়া যাকারা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ফি কিতাবির রিসালা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবুর রিসালা নামক একটা কিতাব রয়েছে, কিতাবের মধ্যে তিনি হাদিস এনেছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা যাকারাহু যাকিরুন ওয়া গাফালা আন যিকরিহিল গাফিলুন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া গাফালা আন যিকরিল গাফিলুন, অর্থাৎ
হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া গাফালা আন যিকরিল গাফিলুন। শুধু তাই নয়, হযরত আবি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে এই দরুদ সালামের ব্যাপারে, আন আবি কাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকসারু সালাত আলাইকা ওয়া কাম আযালা লাকা মিন সালাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে অধিক পরিমাণে দরুদ সালাম পাঠ করতে চাই, এখন আমি কিভাবে পাঠ করব? আল্লাহ রাসূল বললেন, মা শিইতা, তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা করো হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দরুদ সালাম পড়তে পারো। ক্বালা কুলতু রাবি, আমি চতুর্থবার বললাম, মা শিইতা, ক্বালা মা শিইতা, চতুর্থবার বললেন তোমার ইচ্ছা মতন। ফাইন জিদতা, আমি যদি অতিরিক্ত করি, হুয়া খায়রুল লাকা, আল্লাহ রাসূল বলে এটা তোমার জন্য উত্তম হবে। কুলতু নিসফু, আমি আবার বললাম যদি অর্ধেক করি, ক্বালা মা শিইতা, তোমার ইচ্ছা। ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা, ক্বালা কুলতু ক্বালা সুলুসাইনে, ক্বালা মা শিইতা ফাইন জিদতা হুয়া খায়রুল লাকা কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, রাহু তিরমিজি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, তার দরুদ ও সালাম, তার যে কোনো ভাষায় যে কোনোভাবে আমরা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম করতে পারি। আমরা যদি তার শানে কাসিদা কই, এটাও দরুদ হিসাবে গণ্য হবে। আমরা যদি হামনাত পড়ি, এটাও দরুদ শরীফ হিসাবে গণ্য হবে। অর্থাৎ রাসূল পাক রাসূলের শানে আমরা যাই পড়ব সে দরুদ হিসাবে গণ্য হবে। প্রিয় হাজিরিন, এখন আসুন মাওয়াতিনুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে দরুদ বা সালাম আমরা পড়ব, তা কীভাবে পড়ব, কোন অবস্থানে আমরা পড়ব, এটা আমার জানার প্রয়োজন আছে কিনা? প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি দরুদ সালাম পাঠ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে ব্যক্তি রাসূল পাক ইসলামের উপর দরুদ ও সালাম পাঠ করবে, সে শুধু এই দুনিয়াতে শুধু লাভ করবে না, দুনিয়াতে আখিরাত উভয় কল্যাণ লাভ করবে। শরীয়তের কিছু নিয়ম রয়েছে, শরীয়তে কিছু সময় এবং স্থানে দরুদ পাঠ করার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রাসূল পাক ইসলামের আজমত মর্যাদা আমরা এখন উপলব্ধি করব। আমরা এখন বিভিন্ন হাদিসে আমরা আলোচনা করব। আসুন আমরা আয়নার সামনে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত আমরা উপলব্ধি করি, যে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কত উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক নম্বর হচ্ছে আসসালাতু আলাইহিস সালাম ফি তাশাহুদে আউয়াল ওয়াল আখির, অর্থাৎ তাশাহুদ নামাজের সময় দরুদ পাঠ করা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। সে আদেশটা কি? আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ফি তাশাহুদে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি, ক্বালা ইবনে ওমর যাদাত ফিহা রাহমাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন আশহাদু আল্লা ইলাহা, ক্বালা ওমর যাদাত ফিহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে বোঝা গেল আমরা যে তাশাহুদে নামাজের মধ্যে যে তাশাহুদ পড়ি, এই তাশাহুদ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূলের শানে দরুদ সালাম পড়তে বলেছেন। তার প্রমাণ হচ্ছে তাশাহুদ পাঠ করা। এবং শুধু তাই নয়, তাশাহুদের পর দরুদ পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে হাদিস এনেছেন। আন ফুদালাত ইবনে ওয়াইদিন সাহিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াদউ ফি সালাতিহি ওয়ালাম ইউমাজ্জিদিল্লাহ তাআলা, অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইজন ব্যক্তিকে দেখলেন, কিন্তু তারা নামাজের মধ্যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে নাই, রাসূল পাক ইসলামের শান উচ্চারণ করে নাই। তখন ওয়ায়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম উচ্চারণ করে নাই। তো ক্বালা আজিল হাযা, পুনরায় শুরু করো। সুম্মা দাহু ক্বালা
অতঃপর রাসূল বললেন যে ইজা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কেউ নামাজ পড়বে, ফাল ইয়াবদা বি তামজিদি রব্বিহি, সেই জন্য আল্লাহর তামজিদ দিয়ে শুরু করে, আল্লাহর সানা দিয়ে শুরু করে, ওয়া সানাই আলাইহি, তার সানা পাঠ করে, সুম্মা সাল্লা আলান নবী, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ সালাম পাঠ করে, সুম্মা ইয়াদউ বাদাহু বিমা শা, অতঃপর দরুদ সালামের পর সে যা ইচ্ছা সে দোয়া করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে বুখারী, এই আবু দাউদ শরীফের যে হাদিসটা আমরা পাঠ করলাম, তাতে বোঝা গেল আমরা যে তাশাহুদ, যে হুজুর হযরত মুহাম্মদ ইসলামের শানে, তাশাহুদের মধ্যে তার শানকে আমরা উচ্চারণ করি, এবং দরুদ ইব্রাহিমে আমরা তার শানকে উচ্চারণ করি, এটা হুজুর হযরত মুহাম্মদ ইসলামের শিক্ষা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইনদাল আযান ওয়াল ইকামা, আযান ইকামতের সময় হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পড়ার আদেশ দেওয়া হয়েছে। عن عبد الله بن عمر بن عاص رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا على النبي سبحان الله। শুধু এখানেই বলে শেষ করেন নাই, মান সাল্লা আলাইয়া সালাতান আলাইহি বিহা আশারা, রাহু মুসলিম, সুবহানাল্লাহ। অর্থাৎ যখন মুয়াজ্জিন যখন আযান দেবে, তখন আযানের পর হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পাঠ করতে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র জুমার দিন, ইয়াউমুল জুমআতি ওয়া লাইলাতিহা, অর্থাৎ জুমার দিন হুজুর হযরত মুহাম্মদ সাল্লামের শানে বেশি বেশি দরুদ সালাম পাঠ করা, এবং জুমার দিন রাতে বেশি বেশি করে দরুদ সালাম পাঠ করা হুজুর হযরত মুহাম্মদ সাল্লামের আদেশ। আল্লাহ রাসূল বলছেন, আকসারুস সালাতা আলাইয়া ইয়াউমুল জুমআতে ওয়া লাইলাতুল জুমআতে ফামান সাল্লা আলাইয়া ফামান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আশারা সালাওয়াতিন। আনাস বিন মালিক হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার শানে বেশি বেশি দরুদ পাঠ করো। কেন? কারণ যে আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিস সাবাহি ওয়াল মাসাহে, সকাল সন্ধ্যায় হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা সম্পর্কে আল্লাহ রাসূল তাকিদ দিয়েছেন। আন আবি দারদা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া হিনা ইয়াসবাহু আশারা ওয়া হিনা ইয়ামসি আশারা আদ রাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, রাহু তাবরানী, সুবহানাল্লাহ। অর্থাৎ হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার শানে দরুদ সালাম পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে তার প্রতি আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। হাজিরিন, প্রিয় শ্রোতা বন্ধুরা, শুধু তাই নয়, আমরা যখন কোনো মজলিসে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, তখন আমরা তার শানে দরুদ এবং সালাম পাঠ করব। কারণ হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মজলিসে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করা না হয়, আল্লাহর নাম স্মরণ না করা হয়, ওই মজলিসে বসতে নিষেধ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا لم يذكروا الله فيه ولم يصلي فيه على النبي صلى الله عليه وسلم إلا كان عليه قرة يوم القيامة, সুবহানাল্লাহ। অর্থাৎ যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত বলছি। অর্থাৎ কোনো মজলিসে, অর্থাৎ যে মজলিসে রাসূল পাক সাল্লামের দোয়া, রাসূল পাক সাল্লামের সালাম পাঠ করা হবে না, ওই মজলিসে হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেতে নিষেধ করেছেন। সর্বোপরি হুজুর হযরত মুহাম্মদ সাল্লামের নাম শুনলেই, তার নাম উচ্চারণ হলেই আমাদেরকে তার বেশি বেশি দরুদ সালাম করতে হবে। রাসূল সাল্লামের নাম উচ্চারণ হলে, অর্থাৎ কথা বলার সময়, যখন লেখার সময় যখন তার নাম লিখব, তখন আমাদের দরুদ সালাম পাঠ করে আমাদেরকে শুরু করতে হবে। কেন? ওয়ান আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده ولم يصلي على النبي। অর্থাৎ আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
তিরমিজি শরীফ হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় ওকিল যে ব্যক্তির সামনে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় অথচ তার নাম সাথে সাথে তার দরুদ সালাম পাঠ করে না, সে হচ্ছে সবচেয়ে বড় ওকিল। তাহলে বোঝা গেল যে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, তার শান অনেক ঊর্ধ্বে। প্রিয় হাজরিন, শুধু তাই নয়, আমরা যে দোয়া করি, দোয়া করার সময় আমাদের উচিত হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম পাঠ করা। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা সাল্লা আহাদুকুম কুল ইয়াবদা বিতাহমিদিল্লাহি ওয়া সানাই আলাইহি ওয়ালি ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা লিয়াদউ বা'দা মা শাআ। অর্থাৎ যখন কোনো দোয়া হয়, দোয়ার সময় প্রথমে তোমরা আল্লাহর নামে, আল্লাহর সিফত, আল্লাহর গুণাগুণ করে তোমরা শুরু করবে এবং রাসূল পাক তারপরে রাসূল পাকের শানে দরুদ আদায় করবে, তারপরে তোমাদের মন মতো দোয়া করবে। প্রিয় হাজরিন, এই শিক্ষাটা হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইনদা দুখুলিল মাসজিদে ওয়া ইনদা খুরুজ মিনহু, আমরা যে মসজিদে প্রবেশ করি, মসজিদ থেকে বের হই, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমাদের মসজিদে কেউ প্রবেশ করবে তখন সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম পাঠ করে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফাল ইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক ওয়া ইযা আখরাজা ফাল ইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াকুল আল্লাহুম্মা আজরিনি মিনাশ শাইতানির রাজিম। তাহলে অত্র হাদিস দিয়ে আমরা বুঝতে পারলাম কি, আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে তোমরা প্রবেশ করবে এবং মসজিদ থেকে যখন বের হবে তখন তোমরা আল্লাহুম্মা আজিরনি মিনাশ শাইতানির রাজিম বলে তোমরা বাহির হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা কত বড়। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়, আমরা যখন কোনো কবরে যাই, কবরে যাওয়ার পরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন যে কবরে যাওয়ার পরেও কবরের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পড়তে হবে। আন আব্দুল্লাহ ইবনে দিনারিন আন্নাহু ক্বালা রাআইতু আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াকিফু আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা ফিকহুস সুন্নাহ। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে দিনার হতে বর্ণিত, তিনি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে আমি দেখেছি রাসূল পাক সাল্লামের কবরের সামনে, তার কবর মোবারকের সামনে যখন তিনি দাঁড়ানোর পর তিনি সর্বপ্রথম রাসূল পাকের সামনে দরুদ সালাম পড়লেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমার সামনে দরুদ ও সালাম পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেই পড়লে হবে না, অর্থাৎ হযরত ওমর, আবু বকর এদের প্রশংসা করতে হবে, এদের জন্য দোয়া করতে হবে। প্রিয় হাজিরিন, প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় সংক্ষেপ। রাসূল পাকের শান, মান, ওয়াইন্দাল কুনুতে, অর্থাৎ দোয়া কুনুত পাঠ করা। আমরা যে নামাজ পড়ি, বেতের নামাজে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরুদ সালাম পাঠ করার কথা বলেছেন। আন কাতাদাতা আন উবাইদিল্লাহ ইবনে হারিসিন আন্না আবা হালিমাতা মুআযা কানা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুনুতি। তো বোঝা গেল যে কুনুতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পাঠ করেছেন। হাজিরিন, আরও অসংখ্য বিষয় রয়েছে, যেমন কিয়াম করার সময় এই যে আমরা হুজুর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দাঁড়িয়ে কিয়াম করি, তার শানে, তার মর্যাদা যে আমরা যে উচ্চারণ করি, এই সম্পর্কে কি হাদিস পাওয়া নেই? এই সম্পর্কে কোনো হাদিস নেই? অবশ্য রয়েছে। অর্থাৎ ইনদাল কিয়ামে মিনাল মজলিস থেকে দাঁড়ানোর সময়, যখন আমরা মজলিস তখন দাঁড়ানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম পাঠ করতে হবে। প্রিয় হাজিরিন, আমরা এই হাদিস কয়জন আমল করি? অর্থাৎ ইব্রাহিম মুসাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
সিয়াকুল মুসলিম নামক কিতাবের মধ্যে রয়েছে, قال عبد الرحمن ابن عن عثمان ابن عمر قال سمعت سفيان ابن سعيد ما أحصي إذا عرض القيامة يقول صلى الله وملائكته على محمد وعلى الأنبياء والملائكة سبحان الله। অর্থাৎ হযরত ওসমান ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন হযরত সামিয়তু উসমান ইবনে সাইদ আমি থেকে শ্রবণ করেছি, তিনি বলেছেন যখন তোমরা মজলিস থেকে বসার দাঁড়িয়ে যাওয়ার ইচ্ছা করবে তখন তোমরা সাল্লাল্লাহু মালাইকাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমরা আল্লাহর শানে তার সিফাত করবে এবং হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পাঠ করবে। ইহাদিন শুধু তাই নয়, খুতবার সময় হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পাঠ করা, তারপর কোনো বিপদে পড়লে, চিন্তিত কোনো সমস্যায় পড়লে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া পড়ার কথা বলা হয়েছে। অর্থাৎ হযরত কাব থেকে বর্ণিত, সময় সংক্ষেপ এই জন্য আমি বলছি, হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মানুষ যখন বিপদে পড়ে বা কোনো বিপদে পড়ে তখন সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পড়ে। কেননা ইজা তুকফিয়া হাম্মাকা, যখন তোমরা বিপদে পড়বে, ওয়াগফিরু লাকা যামবিকা, অথবা তুমি তোমার পাপের জন্য অনুশোচনা করবে, তখন তোমরা সাল্লাল্লাহু আলাইহি নবী রাসূল পাকের শানে বেশি দরুদ শরীফ পড়বে। তাহলে বোঝা গেল রাসূল পাকের শানে দরুদ সালাম পাঠ করা, কোনো বিপদে মানুষ চিন্তিত হলে তার সামনে দরুদ সালাম পড়লে বিপদ দূর হবে। কোনো মানুষ কোনো পাপ করলে পাপ করার সাথে সাথে যদি রাসূল পাক সামনে দরুদ সালাম পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দেবেন। শুধু তাই নয়, ইনদাত তাযকির ও তাবলীগিল ইলমে ইলান নাসে, অর্থাৎ মানুষের সামনে ইলমে দ্বীন পৌঁছে দেওয়ার জন্য, মানুষের কাছে তাবলীগ পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে দরুদ সালাম পাঠ করতে হবে। সর্বশেষ একটি কথা বলবো যে পবিত্র কোরআন খতম করার সময় আল্লাহ রাসূল বলছেন যে কানা আনাসান ইজা খতমাল কোরআন জামা আহলাহু ওয়া উলিদাহু, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা পবিত্র কোরআন খতম করবে তখন তার আহল এবং তার রাসূল পাকের সামনে দরুদ ও সালাম পাঠ করবে। প্রিয় হাজিরিন, প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি একটি কথাই বলবো যে বান্দা যখন কথার কারণে পাপ করে, এই পাপকে মার্জনা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি দরুদ সালাম পাঠ করা। যেমন ইবনে আসম থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم صلوا علي فإن الصلاة على كفارتي لكم, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি করে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ এবং সালাম পাঠ করো। কেননা এই দরুদ সালাম পাঠ হচ্ছে, তোমরা যে কথা বলো এই কথা বলার মধ্যে ভুল ভ্রান্ত থেকে থাকে, সেই ভুল ভ্রান্ত থেকে মুক্তির কাফফারা হচ্ছে দরুদ ও সালাম। প্রিয় হাজিরিন, পরিশেষে আমরা একটা কথাই বলবো যে দরুদ সালাম পাঠ করা, আমরা যেইভাবে দরুদ সালাম পাঠ করি না কেন, এই দরুদ এবং সালামটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান, মান, মর্যাদা বৃদ্ধি করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দরুদ সালাম কারণে আমাদের পাপকে মর্জনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দিক। আমরা বেশি বেশি করে হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম করব, আমরা মিলাদ করব, কিয়াম করব। আমরা মিলাদ কিয়াম করি শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য, তাকে পাওয়ার জন্য। প্রিয় হাজিরিন, এজন্য আসুন আমরা প্রত্যেকে আল্লাহ রাসূলের শানে বেশি বেশি করে দরুদ সালাম পাঠ করি। আমরা গুনাহগার, আমরা আমাদের কি আমলই না রয়েছে, শুধু আমাদের তো কোনো আমল নেই, কিন্তু আমরা আমাদের আমল বৃদ্ধি করতে পারি একটি, সেটা হলো হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি করে দরুদ ও সালাম পাঠ করা। আসুন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ পাঠ করি। আমরা বসে দাঁড়িয়ে শুয়ে সকল অবস্থায় দোয়া হয়। আমরা যারা বসে বসে রাসূলের শানে দোয়া পড়ে তারাও দোয়া পড়ে, তারাও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহবুব। যারা দাঁড়িয়ে মহব্বত করে তারাও রাসূলের মাহবুব। তবে একটি জিনিস জানতে হবে, এই মিলাদ কিয়ামের মধ্যে একটি বিষয় রয়েছে, যে বিষয়টি আমার বিরত থাকতে হবে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে মিলাদের সময়
হাজের নাজের হিসাবে জানে, এটা করা যাবে না। কেননা হ্যাঁ, রাসূল পাক ইসলাম তিনি উপস্থিত হতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি সে ক্ষমতা দান করেন। কিন্তু আমরা অনেকে মিলাদ কিয়ামকে বিতর্কিত করি এই জন্যই যে আমরা চেয়ার বিছিয়ে দেই, ওইখানে বিভিন্ন কিছু খাবার প্রস্তুত করে রাখি, রাসূল আকরাম এখানে বসবে, নাউজুবিল্লাহ, এটা করা যাবে না। এটা সম্পূর্ণ বেদাত। এই বেদাত আমাদেরকে করা যাবে না। অর্থাৎ রাসূল পাক ইসলামের মহাব্বত, আজমত দাঁড়িয়ে বসে সকল অবস্থায় করা যায়, কিন্তু কোরআন সুন্নাহ ব্যতীত অর্থাৎ কোরআন সুন্নাহর বাহিরে আপনি যে আমল করবেন কোনো আমল কবুল হবে না। এই আমরা যে দাঁড়িয়ে কিয়াম করি, এই কিয়ামটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল হুকুম, ওয়াসসাফাতি সাফা। হযরত পবিত্র কোরআনে বলছেন, এই যে ফেরেশতারা যখন কোনো মজলিসে, যখন কোনো দোয়ার মজলিসে, কোনো মাহফিলে যখন মুসল্লিদেরকে নিয়ে যখন বসা হয়, তখন ফেরেশতাগণ ওই মজলিসের চতুর্দিকে বেষ্টন করে রাখে এবং তারা দাঁড়িয়ে ওই ব্যক্তির জন্য সালাম পাঠ করে। সে ব্যক্তি কারা? যারা ওই মজলিসে নেক আমল করার জন্য মজলিসে উপস্থিত হয়। তাহলে প্রিয় হাজিরিন, শ্রোতা বন্ধুরা, যেখানে ফেরেশতাগণ দাঁড়িয়ে শ্রদ্ধা করে, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্যবার দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিয়াম করেছেন। তোলা আল বাদরু আলাইনা মিন সানি ওয়াতিল ওয়াদাই আমরা শুনেছি। কাজেই দাঁড়িয়ে মিলাদ, দাঁড়িয়ে কিয়াম করাটা কোনো দোষের না, কিন্তু দোষটা হচ্ছে সেখানেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হওয়া নিয়ে। কাজেই আমাদের আকীদা হতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি ক্ষমতা দেন যে কোনো জায়গায় উপস্থিত হতে পারেন। আমরা স্বপ্নে অনেক কিছু বলি, আল্লাহ রাসূল বলছেন, মান রাআ ফি মানামি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে দেখেছে সে যেন সত্যি দেখেছে। প্রিয় হাজিরিন, আমরা আর অত দূর যাব না, আমরা ইখতিলাফ করব না। আসুন আমরা দাঁড়িয়ে বসে শুয়ে সকল অবস্থা রাসূল পাকের আজমত আমরা স্মরণ করি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা অনবরত দরুদ এবং সালাম পড়ো। তাহলে আমরা দরুদ পড়বো, সালামও আমরা পড়বো। কাজেই এই নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। আসুন আমরা সকলে, আমরা কেউ কাউকে আমরা কটাক্ষ করব না। আমরা অনেকে ওয়াহাবি বলি, অনেকে আসলে ওয়াহাবি সুন্নি, এই যে এইভাবে যে গালি দেওয়া, এটা ইসলামে কোনো অবস্থায় সমর্থনযোগ্য না। কেননা আমরা যাদেরকে ওয়াহাবি বলতেছি তারাও রাসূলের শানে দরুদ এবং সালাম পড়ে, তারা ইব্রাহিম পড়ে। কারণ আমি আরেকটা জিনিস না বলে নয়, অবশ্যই ইব্রাহিম নামাজের মধ্যে যে দোয়াটা পড়া হয় এটা সর্বশ্রেষ্ঠ দোয়া, এটা এ নিয়ে কোনো ইখতিলাফ নেই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমার শানে বেশি বেশি করে সালাম পড়ো। তাহলে বেশি বেশি করে সালাম পড়া বলতে সকল উলামা ঐক্যমত যে রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করা শুধু দরুদ ইব্রাহিমের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি দেখেন, আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ যাবতীয় কিতাব আপনি পর্যবেক্ষণ করেন, ওখানে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে ওইখানে ওই যে নির্ধারিত আমরা যে সনদ আসছে, সনদে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করা হয়েছে, তো অবশ্যই সংক্ষিপ্ত হচ্ছে রাসূল আকরামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সংক্ষিপ্ত আপনার দরুদ। এবং আমরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা গাফাল আন যিকরিল গাফিলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়াই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফাই। সুতরাং পরিশেষে একটি কথা বলবো, আসুন আমরা প্রত্যেকে রাসূলের প্রেমিক হই, রাসূলের মহব্বত করি। কে দাঁড়িয়ে করলো, কে বসে করলো, সে শুয়ে করলো, এটা কোনো ভাববার বিষয় নয়। কিন্তু আমার কথা হলো, আমি দাঁড়িয়ে রাসূলের সাথে মিলাদ কিয়াম করি মহব্বত ভালোবাসার জন্য, আমি তৃপ্তি পাওয়ার জন্য করি। আপনাদের মধ্যে যদি মহব্বত ভালোবাসা আসবেন না, হয়তো আপনার দাঁড়িয়ে এটা সমর্থন করেন না, কিন্তু আপনাদেরকে তো হাত জোর করছি, আপনারা এই দাঁড়িয়ে বসে শুয়ে এগুলো নিয়ে ইখতিলাফ করবেন না, মিলাদ সিরাত নিয়ে আপনারা ইখতিলাফ করবেন না। আজ বিশ্ব মুসলমানদের মধ্যে অন্তরটা চিচুর হয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন ইখতিলাফের মধ্যে পড়ে আসি। হয়তো রাসূল পাক ইসলাম একটা মীমাংসিত বিষয়, রাসূল পাক আজমত একটা মীমাংসিত বিষয়, এই বিষয় নিয়ে আমরা ইখতিলাফ করছি। প্রিয় হাজিরিন, আসুন আমরা দিন দলিয়ার তারাক্কির জন্য রাসূলের শানে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করি। আমি আবার বলি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ,
কিন্তু আমাদের মতো মানুষ নয়। তিনি হচ্ছে ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, তো তিনি হচ্ছে ইয়াকুত পাথর, আমাদের মতো রেল লাইনের পাথর নয়, আমাদের নর্দমার মতো পাথর নয়। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহাব্বত আজমত আমরা বেশি করি। মোহাম্মদ তু নে ওয়াফা তু মেরে মাহবুব হে, মোহাম্মদ তু মেরে ওয়াফা তু মেরে ঈমান হে। আমি বলবো মোহাম্মদ, হে মোহাম্মদ, আপনি আমাদের জন্য যথেষ্ট, আপনি আমাদের ঈমান এবং আপনি আমাদের মাহবুব। প্রিয় হাজিরিন, আসুন আমরা আল্লাহর মাহবুব বান্দা হওয়ার জন্য বেশি করে দরুদ ও সালাম পাঠ করি। আমরা দরুদ ও সালাম নিয়ে কোনো এতরাজ না করি। সকল অবস্থায় আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আমল করি। আমরা ঢোল বাজনা, অনেকে ঢোল বাজনা নবীর দরুদ নাও, ঢোল বাজনা সব হারাম। আমি একটা কথা বলি, আমি স্পষ্ট করে একটা কথা বলি, দরুদ এই গান বাজনা সম্পর্কে যদি আল্লাহর ঘর মসজিদে যদি গান বাজনা যদি বৈধ হয় তাহলে সব জায়গায় বৈধ, কিন্তু গান বাজনা ইসলামে সম্পূর্ণ হারাম। আমরা গান বাজনা দিয়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কীভাবে আমরা যাচাই করব? প্রিয় হাজিরিন, আসুন আমরা এতেরাজ না করি, আমরা রাসূলের শানে বেশি করে মিলাদ এবং সালাম পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিন দুনিয়ার খয়রাত দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।